হরে কৃষ্ণ, রাধে রাধে। মহাভারতে গান্ধারী ও ধৃতরাষ্ট্রের 100 পুত্র ও একটি কন্যা সন্তান ছিল। তো গান্ধারীর 100 পুত্রের জন্ম রহস্য। গান্ধারী যখন অবিবাহিত ছিলেন তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। তো তিনি মহাদেবের খুব নিষ্ঠা ভরে পুজো করতেন। তখন মহাদেব তাকে বর প্রদান করেছিলেন যে তুমি 100 পুত্রের জননী হবে। তারপর তার সঙ্গে গান্ধারীর সঙ্গে হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের বিবাহ হয়। বিবাহের কিছুদিন পরে গান্ধারী গর্ভবতী হন। তখন ধৃতরাষ্ট্র খুব স্বপ্ন দেখছিলেন যে তার 100 পুত্র হবে। তিনি খুব আনন্দিত ছিলেন, কেননা তার বংশের বৃদ্ধি হবে। পঞ্চপাণ্ডব তখনও জন্ম হয়নি, যুধিষ্ঠিরের তখনও জন্ম হয়নি। তিনি খুব আনন্দিত যে তার পুত্রই হস্তিনাপুরের সিংহাসনে বসবে। কিন্তু 12 মাস, 13 মাস, 14 মাস হয়ে গেছে, কিন্তু গান্ধারীর কিছুতেই সন্তান প্রসব হচ্ছে না। তখন ধৃতরাষ্ট্র খুব চিন্তায় পড়ে গেলেন। তারপরে আগে কুন্তির বড় পুত্র যুধিষ্ঠিরের জন্ম হলো। তিনি এই কথাটা জানার পর খুব ব্যথিত হলেন, কেননা তার চিন্তা ঢুকে গেল মাথায় যে তাহলে তো তার পুত্র সিংহাসনে বসতে পারবে না। তিনি খুব ক্রুদ্ধ হয়ে আর গান্ধারীকে খুব কটু কথা বললেন। তখন গান্ধারী অত্যন্ত ব্যথিত হৃদয়ে শিবশঙ্করের কাছে গিয়ে নিজের মনের কথা জানালেন যে তুমি আমায় কি বর দিলে প্রভু? কেন আমার সন্তান এখনও জন্মালো না? আমি তো আমার স্বামীর কাছে খারাপ হয়ে যাচ্ছি। 2 বছর পরে তার সন্তান কিছু জন্মালো না, বিশাল বড় একটা মাংসপিণ্ড জন্মালো। তখন তো ধৃতরাষ্ট্রের মাথায় হয়। তখন ব্যাসদেব মুনি এসে বললেন, কোনো চিন্তা নেই তোমাদের 100 পুত্রই হবে। তিনি সেই মাংসপিণ্ডটিকে 100টি জায়গার মধ্যে রেখে আর অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায় সেখানে রেখে প্রতিদিন মন্ত্র পাঠ করে আসতেন আর বলতেন কেউ যাবেন না যতদিন না শিশুরা ঠিকঠাকভাবে জন্ম নেয়। তারপর কিছুদিন পরে গান্ধারীর সত্যিই 100 পুত্র ও একটি কন্যা হলো। কন্যার নাম হলো দুঃশলা। তো তখন ধৃতরাষ্ট্র, গান্ধারী অত্যন্ত খুশি। প্রথমেই তাদের জ্যেষ্ঠ পুত্র জন্ম নিল, তার নাম দুর্যোধন। তো যখন ব্যাসদেব সেই সমস্ত বাচ্চাদের দেখভাল করছিলেন তখন কিন্তু প্রচণ্ড আবহাওয়ার পরিবর্তন হয়েছিল। নানা রকম পাখিদের চিৎকার হচ্ছিল, অকারণে বৃষ্টি হচ্ছিল, অকারণে ঝড় উঠছিল। তখন সমস্ত জ্যোতিষীরা গণনা করে বললেন যে আপনার মহারাজ যে সন্তান আসছে সে কিন্তু কোনো সুসন্তান জন্মাবে না, সে অসুর হয়ে আসছে। আপনার হস্তিনাপুরের সিংহাসনে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি যদি ভালো চান তো আপনার এই পুত্রদের এক্ষুনি পরিত্যাগ করুন, তাদের পৃথিবীতে আসতে দেবেন না, পৃথিবীর অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু পুত্র স্নেহ, অন্ধ স্নেহ, মাতা গান্ধারী আর পিতা ধৃতরাষ্ট্র তাদের প্রথম সন্তানের মুখ দর্শন করবেন সেই আশায় তারা কিছুতেই এই পাপ কার্য করতে পারলেন না। তারপর ঠিক দিন মতো তাদের 100 পুত্র একটি কন্যা সন্তান জন্মালো। তখন তো ধৃতরাষ্ট্র অত্যন্ত খুশি এবং গান্ধারীও অত্যন্ত খুশি। কিন্তু যেহেতু অসুর স্বভাবের তারা হয়েছিলেন তাই তাদের মধ্যে কোনো ভালো গুণ ছিল না। তাদের মধ্যে শুধুমাত্র খারাপ গুণাবলীরই লক্ষণ খুঁজে পাওয়া গেছিল। তারা অকারণে মানুষকে ছোট করত, মারধর করত, কাউকে ভালোবাসতো না। তারপরে মহাভারতের যুদ্ধ শেষে কি দেখা গেল যে কৌরবরা ধ্বংস হয়ে গেল আর দেবপুত্র পঞ্চ পাণ্ডবরাই বেঁচে গেল। কিন্তু মাতা গান্ধারী, পিতা ধৃতরাষ্ট্র কোনোদিনও সন্তানদের সুশিক্ষাই দিতে পারেননি। তারা যদি তাদের পুত্রদের সুশিক্ষা দিতেন তাহলে তারা অন্তত এতটা অধার্মিক, এতটা অত্যাচারী হয়ে উঠত না। তাই মা বাবার উচিত তাদের সন্তানকে সুশিক্ষা দেওয়া।
মাতা গান্ধারী চোখে পট্টি বেঁধে থাকতেন, তিনি সন্তানদের কোনোদিন কোনো দোষ দেখতে পেতেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।